টাকার দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর গলা কেটে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 21 জুলাই ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাদেকিন হাবিব এ রায় দেন। একই সঙ্গে আদালত তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। 9 বছর আগে রাজধানীর মধ্যবাড্ডায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। রায়ের পর রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হাবিবুর রহমান সন্তোষ প্রকাশ করেন। ভালো অস্ত্র দিয়ে জবাইকে হত্যা করেন। বিভিন্ন সাক্ষী, পুলিশ প্রতিবেদন, এই মামলার স্থলতাল রিপোর্ট এবং আসামের 164 জেলা জবানবন্দি সহ আদালত পর্যালোচনা করে এই মামলার আসামিকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। তাকে মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি তাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদায় ঘোষণার দিন থেকে 7 দিনের মধ্যে উনি উচ্চ আদালতে আপিল করবেন। আপিলে বাকি বিষয়গুলো নিষ্পত্তি হবে। আমরা যেহেতু একটা হত্যা মামলা, বিজ্ঞ আদালত সাক্ষ্য পর্যালোচনায় আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। বিজ্ঞ আদালত আমরা রাষ্ট্রপক্ষ আমরা অত্যন্ত সন্তুষ্ট। আদালত সূত্র জানায়, এ মামলায় মনির দীর্ঘদিন জামিনে ছিলেন। গত 14 জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার নথি থেকে জানা যায়, 2003 সালে মনির হোসেন ও শাকির খাতুনের বিয়ে হয়। তাদের 1 কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন সংসার স্বাভাবিক চললেও পরে ব্যবসার জন্য টাকার দাবিতে মনির ও তার পরিবারের সদস্যরা শাকির খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বিভিন্ন সময়ে শাকিরের পরিবার তাকে 11 লাখ টাকা দেয়। এরপরও আরও টাকার দাবিতে নির্যাতন চলতে থাকে। 2017 সালে 6 অক্টোবর দুপুরে টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মনির ছুরি দিয়ে শাকিরের গলায় আঘাত করেন। তার চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকির খাতুনকে মৃত ঘোষণা করেন।